কোচ ক্রিকেটার মিলে একাডেমিকে গড়ছেন তিলে তিলে। টাইগার পাইপলাইন হবে মজবুত ওদের স্বপ্ন সত্যি হলে। বিপিএল এ নোয়াখালী ফ্রাঞ্চাইজি নিয়ে আগ্রহী বাংলামার্ক। বিসিবির শর্ত পূরণ করায় রয়্যালস নামে মালিকানা পাবার আশা। জেলার ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান মালিকপক্ষ। বাংলাদেশ আফগানিস্তান ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে না এখনই, পেছনে কলকাঠি নাড়ছে মিয়ানমারের গোয়ার্তুমি। মাঠ সংকট নিয়ে হিমশিম খায় বিসিবি, অথচ ক্রিকেটাররাই উদ্যোগ নিয়ে তৈরি করলো দারুণ একটা একাডেমি। খালেদ মাহমুদ সুজনের স্বপ্ন, সেই স্বপ্নের সঙ্গী হলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, সাইফুদ্দিন আর মোসাদ্দেকের মতো পরিচিত মুখ। ভবিষ্যতে জাতীয় দলের জন্য তারকা ক্রিকেটার তৈরি করাই ক্রিকেটার্স একাডেমির লক্ষ্য। পূর্বাচলে সেই একাডেমি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন। মাঠে এমন বাতাস হয় মাঝে সাথে, মানে ইটস লাইক ইউ প্লেইং ইন ওয়েলিংটন। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান। যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে এটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। কিছুদিন আগেই মুশফিকুর রহিম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ঘুরে একটা কথা বলেছিলেন যে বিসিবির লজ্জা হওয়া উচিত। ঠিক আমি আজকে যেই জায়গাটায় বসে আছি, যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় আসার পর আমারও মনে হয়েছে আফসোস হওয়া উচিত আসলে বিসিবির। পাশে যিনি বসে আছেন তাকে সবাই চেনেন, খালেদ মাহমুদ সুজন। শুধু তিনি না, 10 জন আছেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম অনেক নাম আছে, মোসাদ্দেক। সবাই মিলে এই যে আমি যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় একটা ক্রিকেট একাডেমি, 2টা মাঠ, অনেকগুলো উইকেট, সব কিছু প্রস্তুত করছেন। দারুণ একটা কিছু নিয়ে আসছেন। সুজন ভাইয়ের কাছে আসলে শুনতে চাই। সুজন ভাই, আমি যদি বলি যে আমি যখন ক্রিকেট কোচিংয়ে ঢুকলাম, মানে খেলা ছাড়ার পর থেকে, মানে 2006-07, তখন থেকে আমার একটা এরকম ইচ্ছা ছিল, মানে যেটা হয় যে নিজের জায়গা নাই, কিনতে পারি না, এত বড় জায়গা কোথায় পাবো, বা টাকা পয়সা তো একটা ডেভেলপমেন্ট করতে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। আমরা এখনও কারোর কোনো সাপোর্ট পাইনি, যার সবাই নিজের ছোটো ছোটো করে ফিনান্স দিয়ে দিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তো আমি যেটা বললাম, আমি প্রথমেই থ্যাঙ্কস দিই আমার পার্টনারদের, যারা আমার স্বপ্নটাকে সাথে হাত মিলিয়েছে বা তারা আমাকে ট্রাস্ট করেছে এবং তারা চায় হয়তো এটা তাদেরও স্বপ্ন হবে। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান, আরও যারা আছে হয়তোবা সবাই চিনবে না, বাট আমার ক্লোজ যারা আছে এরকম আরও 4 জন আছে। 2টা মাঠ আছে, যেটাতে ছোটো মাঠ, যেটাতে আমরা বসে আছি, এটা একটা দিস ইজ 57 to 58 ইয়ার্স গ্রাউন্ড, যেখানে 3টা উইকেট আছে। আমরা যদি পিছিয়ে যাই, ওটা আমাদের বড় মাঠ, ওটাতে 5টা উইকেট আছে ম্যাচ খেলার আর কি এগুলা। আমাদের ওই পাশটা যদি আমরা যাই, ওখানে আমাদের 8টা উইকেট আছে প্র্যাকটিসের টার্ফ উইকেট, আর 3টা কংক্রিট উইকেট। প্লাস আমাদের ইনডোরটা ডেভেলপমেন্ট করছি, আমরা শুরু করব, ছাত্রাবাস করবো, যে ডরমেটরিতে হয়তো 100-120 জন ছাত্র মতো থাকতে পারবে। থিঙ্কিং বিগ, ড্রিম বিগ, যে আশা করি যে এখান থেকে বাংলাদেশের পাইপলাইন আমরা প্রচুর প্লেয়ার তৈরি করতে পারবো। এই একাডেমিটার পিছনে যারা আছেন তারা আসলে এক একজন স্টার, বাংলাদেশের ক্রিকেটের এক একজন আইকন। সো সব থেকে মানে সব দিক বিবেচনা করলে তাদের স্বপ্নটা নিয়ে তারা আসবে। আপনাদের স্বপ্নটা কি? আপনারা আসলে এই একাডেমিটাকে কোন জায়গাটায় দেখতে চান? যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে এটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। ক্রিকেটার্স একাডেমি হবে নাম, বাট উই লুকিং ফর স্পন্সর, যে আমাদের সামনে যদি কাউকে আমরা স্পন্সর নিতে পারি। আমি মনে করি যে এই ফ্যাসিলিটিস আমাদের আছে, আমরা যদি এটা কন্টিনিউ করি ফর লং পিরিয়ড অফ টাইম, আমরা হয়তো অনেক প্লেয়ার প্রডিউস করতে পারবো। যারা ন্যাশনাল প্লেয়ার আমার সাথে আছে, তাসকিন, সৌম্য, সাইফুদ্দিন, সাইফ আর মোসাদ্দেক, ওদের এক্সপিরিয়েন্স এখানে দারুণভাবে কাজে লাগবে। ওরা হয়তো সাগরিকার নেট ভাগ্য বদলে দিয়েছে রাকিব উদ্দিনের। চট্টলার নেট বোলারকে সিপিএলে খেলানোর আশ্বাস দিয়েছেন ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামি। বয়সভিত্তিক কিংবা ঢাকার কোনো ক্লাবে না খেলার রাকিব এই সুযোগটাকে কাজে লাগানোর অপেক্ষায়। বাংলাদেশে কোনো নেট বলার খেলবেন বিদেশি লিগে, তাও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ড্যারেন সামি তাকে বেশ ভালোই পছন্দ করেছেন। জি, ঠিক ধরেছেন, বলছিলাম বাংলাদেশি মিস্ট্রি স্পিনার রকিব উদ্দিনের কথা। ড্যারেন সামি আপনার সাথে কথা বলেছেন, আমরা দেখেছি। আমরা আসলে সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেদিন প্র্যাকটিস ছিল, 2-4 ওভার বোলিং করার পরে সামি ভাই হচ্ছে গিয়ে আমাকে কথাটা বলে যে তোমাকে আমি সিপিএলে নিতে চাই, তোমার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে তোমার নামটা আমাকে প্র্যাকটিসের পরে আমাকে দিও। রকিবকে ড্যারেন সামির এতটা পছন্দ করার কারণও আছে অনেক। ক্যারিবিয়ান ব্যাটারদের নেটে রীতিমতো নাচিয়েছেন এই স্পিনার। ক্যারম কুইকার দুসরা ডেলিভারি দেখিয়ে মন জয় করেছেন ক্যারিবিয়ান মাস্টার মাইন্ডের। তবে অবাক করা বিষয়, এই বোলার খেলেননি বয়স ভিত্তিকের কোনো পর্যায়ে, খেলেননি ঢাকার কোনো লিগে, চট্টগ্রামেও লিগ নেই প্রায় 1.5 বছর ধরে। তারপরও কিভাবে এই কৌশল রপ্ত করলেন তিনি? সবসময় স্বপ্ন চিন্তা করতাম যে আমি একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব।
সো আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করতাম যে আমার স্কিল নিয়ে কাজ করার জন্য, সাথে আমার কোচও আমার সাথে কাজ করতো। যাত্রা ছিল হচ্ছে ফাস্ট বোলিং দিয়ে। একদিন নেটে ক্যারাম বলটা, ট্যাপ টেনিস বল দিয়ে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার কোচ উনি আমাকে বললো যে তুমি তাহলে পেস বোলিংটা ক্যান্সেল করো, তুমি স্পিন আজকে থেকে স্পিন স্টার্ট করো। এই রকিব এখন অনেক আলোচিত। ঢাকা লিগে খেলার জন্য এসেছে ডাক। তবে একটা সময় এই বোলারই হতাশায় ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট। আমি যখন ক্রিকেট শুরু করি তার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমি পরিবারের একটাই ছেলে, আমার বোন আছে। তো ওই ক্ষেত্রে অনেকটা পিছুটান আসছে আমার জন্য। তো পিছুটান আসার ক্ষেত্রে আমি কিছুদিন ক্রিকেটের থেকে পিছিয়েছিলাম। রকিবকে প্রথম দেখায় নাসির ভেবে ভুল করবেন অনেকে। বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। আমাকে নাকি দেখতে নাসির হোসেনের মতো লাগে। মিস্ত্রি এই স্পিনারের চোখে এখন কেবল লাল সবুজের জার্সি। নতুন চুক্তির ক্লজ প্রকাশ না করলেও ইন্টার মায়ামিতে মোটা অঙ্কের অর্থই পাচ্ছেন লিওনেল মেসি। বাৎসরিক $12 মিলিয়ন নিয়ে আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন তারকাই মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ক্লাব ফুটবলে টাকার খেলা। বছর, মাস, এমনকি সপ্তাহের হিসাব কষলেও দেখা যাবে লাখ লাখ টাকা পকেটে পুড়ছেন ফুটবলাররা। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাংক ব্যালেন্সে কোনো ঘাটতি নেই লিওনেল মেসির। সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তবে আর্জেন্টিনিয়ান সুপারস্টারের নতুন চুক্তির ক্লজ গোপন রেখেছে মেজর লিগ সকারের ক্লাবটি। যদিও এটুকু জানা গেছে যে 2.5 বছরের কন্ট্রাক্টে £150 মিলিয়ন পাবেন মেসি, যেটার মধ্যে থাকবে অবসরের পর ক্লাবের ইকুইটি পাবার বিষয়টিও। বাৎসরিক বেস স্যালারি $12 মিলিয়ন। এবছর মোট আয় করবেন $2 কোটি বেশি। নির্ধারিত সময় 1 অক্টোবরের পরে হওয়ায় নিউ কন্ট্রাক্টের বিষয়টি নিবন্ধিত হয়নি। তবে এলএম টেনি যে থাকছেন MLS এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লিগের হাইয়েস্ট পেইড প্লেয়ার লিস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডসের জয় জয়কার। সার্জিও বুস্কেটস 8.8, জর্দি আলবা 6 আর লুইস সুয়ারেস পাবেন $1.5 মিলিয়ন। আর $11.15 মিলিয়ন মেসির পরই 2 নম্বরে সন হিউং মিন। সংঘ গভর্নিং কাউন্সিলের সব শর্ত পূরণ করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা চাওয়া হয়েছে। বিপিএল এর টিম ওনারশিপ পেতে আশাবাদী বাংলামার্ক গ্রুপ। কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন দুর্বার রাজশাহীর মতো কোনো কাণ্ড ঘটাবেন না তারা। নোয়াখালী রয়্যালস নামে দল পেতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। নোয়াখালী অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। স্বপ্ন দেখছেন টিম ডেভিড কিংবা রবমান পাওয়েলের মতো হার্ড হিটারদের দলে পাবার। নোয়াখালীর লোগো নোয়াখালীতে উন্মোচন হবে। থিম সং ডেফিনেটলি আমাদের প্ল্যান আছে এবং সেটার পুরোপুরি নোয়াখালীকে দিই। নোয়াখালীর একটা ফ্যান বেজ আছে। বিপিএলে এই জেলার নামে দল আসবে এমন চাওয়া অনেক দিনের। অবশেষে সে সম্ভাবনা তৈরি হলো। বিপিএল এর 12তম আসরে নোয়াখালী রয়্যালস নামে দল পেতে আবেদন করেছে বাংলামার্ক নামে একটি প্রতিষ্ঠান। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল চায় নোয়াখালী।